এই যে মাছটা কুটা বাছা শেষ। এখন আমি গুলশা মাছটা রান্না করে ফেলবো। তার জন্য হাঁড়ি দিয়ে দিয়েছি চুলায়, আর হচ্ছে তেল দিচ্ছি। আর এই যে মাছগুলো একদম ধুয়ে টুয়ে নিছি শুধু টমেটো দিয়ে, একটা টমেটো দিয়ে এই মাছগুলো একটু হলুদে মাখাই রাখছি। এগুলো ভাজবো না। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ দিব। একটু মরিচ দিব, কাঁচা মরিচ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আমি টমেটো, একটা টমেটো কাটছি ছোটো ছোটো করে, চিকন চিকন করে। সেখান থেকে আমি 2টা পিস দিয়ে দিলাম। আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এতে হালকা একটু পানি, জানালাটা বন্ধ করে রান্না করতে হয়, তেমনি বাতাস থাকে না, কিন্তু রান্না করার সময় বাতাস থাকে, জালটা লাগে না। তো পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। এই যে এখানে হলুদ, মরিচ, ধনে আছে। এগুলো আমি কষাই, মশলাটা কষাই। আমি এর মধ্যে হচ্ছে যে শাকটা ভেজে নিয়েছি, শাক, কাঁচামরিচ আছে, এখন আমি মাছটা দিয়ে দিই। এটা ভিতরে সুন্দর ডিম আছে, যে কয়টা ডিম আলা সেই কয়টা নিচ্ছি। সবগুলো তো আজকে রান্না করা যাবে না। দেখেন প্রত্যেকটার মধ্যে ডিম, যে কয়টায় ডিম আছে সেই কয়টা আজকে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিব। দারুণ মশলা। সরি, লবণ দিতে ভুলে গেছি, লবণটা দিয়ে দিই। স্বাদ মতো লবণ। আগে একটু ঢাকা দেখি, তারপরে মশলাগুলো আগে দিব, ডিমগুলো আগে সেট হোক। আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আজান দিয়ে ফেলছে। কারণ হচ্ছে যেদিন মাছ নিয়ে আসি সেদিন একটু দেরি হয়ে যায়। টমেটোর পিসগুলো এভাবে দিয়ে দিব। হালকা একটু পানি দিব।
মাছগুলা কি খায়নি, ডিমগুলার ভিতরে ভর্তি। হতে থাকে, ঢেকে দেই। আমার তরকারিটা হয়ে গেছে। আমার গুলশা মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু কাঁচামরিচ আর একটু জিরা গুঁড়া দিব। লবণ টবণ লবণ মরিচ সব হচ্ছে। পরের কাঁচামরিচটা দেওয়ার হচ্ছে, কাঁচামরিচের একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে, তো বেশি ঝাল হবে না। মাছ হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটোটা কেটে নিলাম সালাদের জন্য। মাছ চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখি। হয়ে গেল আমার পাকা টমেটো আর গুলশা মাছের সালুন। এখন ঢাকা দিয়ে রাখি। বাস, আমার রান্না শেষ, ভাত হয়ে গেছে। এখন টমেটো সালাদ কাটা শেষ, শাক রান্না শেষ, শুধু ডালটা গরম করব।